নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সকলকে জানিয়ে অনেক স্বাগত। আজকে কিন্তু জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছো, আমরা কিন্তু সবাই মিলে যাব, মানে আমি আর ও বাবার বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ ওই যে রাতে ঘুমটা ধরছিল না। যখন আমি গ্রিলটা খুলি তখন নিশ্চয়ই আওয়াজটা পেয়েছো মাইকের। তো সেই মাইকের আওয়াজটা কাদের বাড়িতে জানো তো? ওর বন্ধুর বিয়ে বাড়ি আজকে। তো কালকেই আমাদেরকে ডেকে গেছে, মানে সোমবার দিন আমরা যেদিন আসি সেদিনকেই ডেকে গেছিলো। কার্ডটা দিয়ে গেছিলো, দাঁড়াও কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ির সামনে না প্রচুর গোলাপ হয়েছে, তবে গোলাপের তো অনেক ভাগ থাকে। এই গোলাপগুলো না একটু থোক্কা থোক্কার মতন, বেশ ভালো। আর এগুলোর ফুলের গাছগুলো কী নাম আমি ঠিক জানি না। আমি যেদিন প্রথম দিন ঢুকি ঘরের মধ্যে সোমবার দিন, সেই দিনই আমি ঠিক করে রেখেছিলাম যে যখন বাবার বাড়িতে জামাই ষষ্ঠীর দিন যাব, একটা প্লাস্টিকের মধ্যে একটু ফুল নিয়ে যাব। ওই যখন জামাই ষষ্ঠী হবে ওই প্লেটটা একটুখানি সাজাবো। ওই যে বললাম জামাই ষষ্ঠীর দিন হচ্ছে ওর বিয়ে বাড়ি, যেহেতু তো রাতেই বিয়ে বাড়ি অবশ্যই। আমরা যেদিন আসি সেই দিন রাত সন্ধেবেলা, মানে রবিবার দিন সন্ধেবেলা এসে কিন্তু আমাদেরকে কার্ডটা দিয়ে গেছিলো। 1 মাসের আগে থেকে তো ডাক এটা সেটা চলতেই আছে যে আমাদেরকে বিয়েতে অবশ্যই বিয়ে করাতে যেতেই হবে আমাদের দুজনকেই। তো তার জন্য আর এখানে দেখতেই পেলে এখানে কিন্তু নাম লেখা আছে পবিত্র বেরা, মানে ওর নাম দেওয়া আছে। আর দেওয়া আছে কিন্তু কৃষ্ণপুর, আমাদের শ্বশুরবাড়ি গ্রামের নাম কিন্তু কৃষ্ণপুর। কৃষ্ণপুর থেকে আমার একজন সাবস্ক্রাইবার, জানি না, উনি কিন্তু আমাকে বেশ কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কৃষ্ণপুর নাকি? হ্যাঁ, আমার বাড়ি কৃষ্ণপুর, একদম গ্রামের শেষ মাথায় বাড়ি। তো যাই হোক, এদিকে কার্ডটা দেখানোর পরে আমি না একটুখানি চলে এসেছি। এই যে ও আমাকে ডাক দিল, বললো আসো তো জামরুলগুলো পারবো, ও গাছে এখন উঠবে। তো শাশুড়ি মা আর ও বললো যে একটুখানি বাবুর জন্য জামরুল নিয়ে যেতে, কারণ বাবু না ভীষণ জামরুল খেতে ভালোবাসে। আমাদের বাড়ির গাছটা দেখেছো কত জামরুল হয়েছে, অর্ধেকের বেশি তো খাওয়াই হয়ে যায়। মানে অনেকে একটা কথা কি জানো, আমি নিজে জামরুল খাই না, আমার একটু গলা মানে খুসখুস করে, আর আমার একটু কী বলো তো জামরুলে একটু অ্যালার্জি আছে। তো ওদিকে জামরুলগুলো পারছে গাছে উঠে, আর কিছুগুলো তো আমার হাত দিয়েই নিজেই হচ্ছে তোমার পেড়ে নিয়েছি, খুব একটা বেশি নিয়ে যাব না। এদিকে শাশুড়ি মায়ের জন্য রান্না করছি, আর শ্বশুরমশাই যেখানে কাজের সূত্রে গেছে সেখানেই হচ্ছে খাওয়া দাওয়াটা করবে। তো শাশুড়ি মায়ের জন্য রান্না করছি ডিমের ঝোল, 2টো ডিমের ঝোল, আর ভাত করে দিয়ে যাব। ভাতটা করবো না, ভাতটা বলেছি তুমি বসিয়ে দিবে, কারণ এখন তো মাত্র 7:30 বাজে, তার কারণে। তো আমি কোথাও গেলে না আমি সবসময় ওনাদের জন্য রান্না করে রেখে দিয়ে যাই। আমি ভাবি যে কটা দিন আসবো সেই কটা দিন ওদেরকে রান্না বান্না করে খাওয়ালে মনটাও কেন জানি না একটুখানি শান্তি হয়। তো যেহেতু ওর বন্ধুকে হচ্ছে একটুখানি আইবুড়ো ভাত খাওয়াবো সকালবেলা, তো তার জন্য জামা প্যান্ট এগুলো কিন্তু কালকে বিকেলবেলা নিয়ে এসছে। তো যাই হোক, ওইগুলো একটুখানি বের করে তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম কেমন হয়েছে, অবশ্যই জানিও। জানো তো এই ভালো কোনো কিছু জিনিস হচ্ছে বিয়ে বাড়িতে দিতে নিই, তার জন্য এই প্যান্টটা কিন্তু চকলেট কালারে, আর এই হচ্ছে তোমার শার্টটা হচ্ছে তোমার রেড কালারের। চলো এখন বেরিয়ে পড়ি। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণে খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো। বাড়ি থেকে আসতে মাত্র 3 মিনিট মতন বাইকে সময় লাগে, তার মানে বুঝতেই পারছো। আর ওদের বাড়ির সামনে দিয়েই হচ্ছে আমরা যাব, তো তার জন্যই হচ্ছে মিষ্টিটা এসে দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে আমি যখন প্রথম ঢুকি না, তখন হচ্ছে ওদের বাড়িতে মিষ্টি মুখ করানো হবে। এই মাত্র জাস্ট বাড়িতে মানে শুরু হয়েছে। তো মানে মিষ্টি মুখ করানো মানে জলখাবার যেটা খাওয়ানো হয় বাড়ি থেকে, যেটা প্রথম শুরু করা হয় সেটা। তো বেশ ভালোই হলো। আর প্রথমে দেখো জেঠিমা খাইয়ে দিল, তারপরে কিন্তু সৌগতদার দিদিও খাইয়ে দিল। তো এরপরে কিছু ফটোশ্যুট এইগুলো হচ্ছে তোমার করা হচ্ছিল। আর বিয়েবাড়ি মানে নানান ধরনের ফটোশ্যুট, আর হচ্ছে তোমার নানান ধরনের হচ্ছে সাজগোজ বিভিন্ন রকমের। তো যাই হোক, বেশ ভালোই লাগে। আর এরপরে কিন্তু সৌগতদার ভাগনা, ওই আজকে কিন্তু বিয়েতে রাতে কোলবর যাবে, যেহেতু ওর একটাই ভাগনা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি খেতে। তো জামা প্যান্টটা প্রথমে কোলে দিতে বললো ও, তারপরে কোলে দেওয়ার পরে ওকে একটুখানি মিষ্টিমুখ করাবো। আর ক্যামেরাম্যান বারবার বলছে তুমি একটুখানি পাশে যাও পাশে যাও। যতই হোক আমি যেহেতু দাদা বলি, ভাসুর ঠাকুর হয়, তো একটু লজ্জা লজ্জা লাগছিল। তারপরে একটুখানি মিষ্টিমুখও করিয়ে দিলাম, আমাদেরও কিন্তু বেশ ছবি তুলেছে।
আর সঙ্গে তারপরে হচ্ছে ওকে আমি বললাম যে তোমার বন্ধু তুমি একবার খাইয়ে দাও। তো সেই জন্য ও হচ্ছে পাশে বসিয়ে পড়েছে। তো যাই হোক, তারপরে ওর সঙ্গে মানে প্রায় বলতে পারো অনেকগুলো ফটোই তোলা হয়েছে। মানে ওর দু বন্ধু প্রায় আমাদের গ্রামে না সবাই বলে ওর দুজনকে প্রায় একই রকম দেখতে, শুধুমাত্র সৌগতদা যেহেতু একটুখানি চোখের প্রবলেম আছে তার জন্যই চশমাটা পরে। আর দেখো দুজনকে পুরো সেম সেম লাগে, তাই না? তবে সৌগতদা কিন্তু আরও রোগা। তবে দুজনকে মানে দুজনের বয়সটাও একদমই কম, বেশ ভালোই লাগে দুজনকে। একদম ছোট্টবেলার, মানে একদম ছোট্টবেলার সেই বন্ধু, আজকে বিয়ে। তো যাই হোক, চলো এখন হচ্ছে বেরিয়ে পড়েছি দুজন মিলে সাজগুজ করে একদম বাবার বাড়িতে। তো এদিকে তো সকালবেলা জল খাবারের পর্বটা শেষ হয়ে গেল, মানে আইবুড়ো ভাতের। তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে যে কি পরিমাণ রোদ আর কি গরম, সে আর কি বলবো। তো পুরো একদম রোদে। আর এখন বাজে কটা, 10:30 মতন বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:05, ওখানে কিছুক্ষণ সময় নিয়েছি। তো তারপরে বেরিয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর রোদ, আর দুদিকে একদম সাইডে মাঠ, আর মাঝখানে হচ্ছে তোমার রাস্তা। তো তারপরে আসার পরে সোজা কিন্তু মিষ্টি দোকানে চলে এসেছি। আর আমরা প্রায় এই দোকানটা থেকেই মিষ্টিটা হচ্ছে তোমার নেই। আমাদের এখানে হচ্ছে তোমার এই মিষ্টি দোকানটা বেশ ভালোভাবে সবাই চেনে। তো যাই হোক, তারপরে এখানকার দইটা বিশেষ করে বেশি টেস্টি। মানে দোকান তো অনেকগুলোই আছে, তবে এখানকার দোকান বেশ কিন্তু বেশ ভালো দইটা পাওয়া যায়। তো মিষ্টি ওখান থেকে নেওয়ার পরে, মিষ্টি, দই, স্প্রাইট এগুলো নেওয়ার পরে চলে এসেছি ফল দোকানে। তো এখান থেকে আম, তারপরে আঙ্গুর, আর হচ্ছে তোমার কিছু যে ফল, লিচু, এগুলো তো লাগবেই। তো সেগুলোও নিয়ে নিচ্ছে। জানো তো, ও কোথাও যাওয়ার আগে আমাকে একবারের জন্য জিজ্ঞেস করেন আমি কী কী মিষ্টি নেব। তো ও সবটাই জানে, কারণ ওর এই সব এক্সপিরিয়েন্স ওর সেই ছোট্টোবেলা থেকেই আছে। যেহেতু বাড়ির সমস্ত কিছু দায়িত্ব ও নিজের কাঁধে নেয়, তো তার জন্য অনেক ছোটোবেলা থেকে এইসব ওর দায়িত্ব, এক্সপিরিয়েন্স সমস্ত কিছুটাই আছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সারা বছর মিষ্টি এটা সেটা যাই যাক না কেন, জামাই ষষ্ঠীর ব্যাপারটাই একটু আলাদা, তাই না? সারা বছর শ্বশুরবাড়িতে তো অবশ্যই আদর আপ্যায়ন সমস্ত কিছুই পায়, তবে জামাই ষষ্ঠীর দিন একটুখানি জামাইদের একটু আদর আপ্যায়নটা একটু বেশি হয়। তো যাই হোক, ওকে আমি বললাম তবে কলাটা নিও না, কারণ হচ্ছে বাবার বাড়িতে না একটা বড় কাঁধি হচ্ছে তোমার কলা বাবা কিন্তু কেটে ভালো করে ওই টেবিলের কাছে ঝুলিয়ে রেখেছে। চলো এখন বাড়ি যাই, তারপরে দেখাচ্ছি। বাড়ি এসেই যে বাবাকে প্রথমে প্রণাম করে নিলাম। আর একমাত্র প্রথমেই আমরাই এসেছি বলতে পারো পাড়ার মধ্যে। তো আমাদের পাড়াতে আর কেউই আসেনি। ও কেমন জানো তো, যখন যে কোনো টাইমটা মেনটেন করে, যদি ওকে বলা হয় যে 10টা থেকে 10:30, 11টার মধ্যে তুমি আমাদের বাড়িতে ঢুকবে, তাহলে সেই রকমই কিন্তু ও ঢুকবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ জামাই এখন শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে প্রণাম করে নিল, মা বাবাকে। তো তারপরে ওইটাই বলছে যে এখনও কিন্তু দিদি ওরা কেউই আসেনি, কারণ জামাইবুকে আমি যখন ফোন করেছিলাম, ভিডিও কল করছিলাম, তখন কিন্তু জামাইবু ওই রেডি সেডি হয়ে পড়েছে, তবে এখনও পর্যন্ত বেরোয়নি। তো যাই হোক, সেখান থেকে মা তো ওখানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছে, মানে রান্নাবান্না সমস্ত কিছু করছে। শুনলাম নাকি মাকে জিজ্ঞেস করছি তুমি কটা থেকে শুরু করেছো গো রান্নাবান্না, তখন মা বলছে আমি রাত 3টে থেকে 3:30-র সময় থেকে উঠেছি। এইটা শুনে তো আমার অবস্থা খারাপ। আর আজকে যে কী বীভৎস পরিমাণে গরম, সে আর কি বলবো, মানে থাকা যাচ্ছে না এরকমটাই। তাই মাকে ভাবলাম একটুখানি কাজে হেল্প করে দিই। কাজে হেল্প বলতে পারো ব্যাগ থেকে ওই ফল মিষ্টি এগুলো একটুখানি বের করে দিচ্ছিলাম। আরও যে কিছু ব্যাগগুলো যে প্যাকেটের মধ্যে আছে সেগুলো আর আমি বের করিনি। তারপরে কিছুক্ষণ পরে আবার হচ্ছে তোমার বের করে দিয়েছি। চলো এখন মাকে কোনটা জিনিসটা দেখাচ্ছে একটু দেখতে যাই, আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ ডাবল ডোরের ফ্রিজ, এটাই কিন্তু মাকে আমি গিফট করেছি। শুধুমাত্র আমি এই ডাবল ডোরের ফ্রিজটা গিফট করেছি। বাবার বাড়িতে একটা ফ্রিজ তো ছিল, সেটা নিশ্চয়ই মানে জানো। তো সেটা কিন্তু 12 বছরের যেহেতু ফ্রিজ, সেটা অনেক পুরনো। আর সেটা যে দরজাটা ছিল, সে দরজাটা কিন্তু ভেঙে গেছিলো। তো তার জন্য এই ডাবল ডোরের ফ্রিজটাই হচ্ছে গিফট করেছি। আর সঙ্গে একটা শাড়িও আছে, সেটা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো বাবা এখান থেকে বলছে যে তুমি নিয়ে নাও, কোনটা খাবে, ওআরএস খেতে পারো বা এই হ্যাঁ যে মানে গ্লুকন্ডিগুলো হয়, তো এগুলো খেতে পারো। তো ওকে বললাম যে তুমি গ্লুকন্ডি খাবে, বললো হ্যাঁ খাবো। তো দেখি দাঁড়াও, মা এদিকে রান্নাবান্না করছে, বেশ মশলা টশলা কষানো হচ্ছে। মাটনটা যেহেতু এখনও রান্না হয়নি। আর এই যে পেয়ারা, আর হচ্ছে তোমার 1 প্যাকেট মিষ্টি, আর হচ্ছে তোমার জামরুলটা অন্য একটা ব্যাগে ছিল, সেগুলো মাকে একটুখানি বের করে বললাম তুমি এগুলো ভালো করে গুছিয়ে রেখে দাও। স্প্রাইটটা হচ্ছে তোমার একটুখানি ফ্রিজে রেখে দাও। আর বাবা আমাকে আসার সঙ্গে সঙ্গে বললো ফল মিষ্টি এগুলো তো আমিও নিয়ে এসেছি, এত নিয়ে আসার কী দরকার, কারণ বাড়িতে না সেরকম খাওয়ার মতন কেউই নেই। তো যাই হোক, বাবা এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু আগে থেকে নিয়ে এসছে, আরও কিছু ফ্রিজে আছে।
জামাই ষষ্ঠীর বাজার। তো বেশ ভালোই লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা সকালবেলা ঘুগনি, লুচি আর সুজির কোরমাটা করেছে, কারণ সুজির কোরমা আমি দিদি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো তার কারণে আর ও তো প্রথমেই ঢুকে বলল যে তুমি ঘুগনি লুচি এগুলো করেছো কেন এই গরমের মধ্যে? একটুখানি মিষ্টি খেয়ে নিতাম হয়ে যেত, এত গরমের মধ্যে এত রান্না, তার উপরে লুচি তরকারি। তো যাই হোক, এই কাঁচা লঙ্কার গাছটা দেখে একটুখানি অদ্ভুতই হওয়ার কথা, কারণ একদম ছোট্ট পুচকি একটা গাছ ঘরের সামনে, এত লঙ্কা হয়েছে ভাবতে পারো, মিনিমাম 40টার বেশি। গরমের মধ্যে আর ওই শাড়িটা পরে আর থাকা যাচ্ছিল না। আমি যে কলকাতা থেকে যে কাপ্তানটা কিনেছিলাম সেই কাপ্তানটা পরে নিয়েছি। এইটা নতুন তোমার জামাই ষষ্ঠীর দিন পরবো বলে এত দিন ধরে যে গুছিয়ে রেখেছি, এটাই অনেক, কারণ কোনো কিছু নতুন জিনিস পেলেই আমি সঙ্গে সঙ্গে পরে ফেলি। মা দেখেছো মায়ের কেমন অবস্থা হয়েছে, গরমে পুরো ভিজে যাচ্ছে। ও বললো একটুখানি পেয়ারা কাটো, ও পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে। তাই ও পেয়ারা কেটে এই যে বাবাকে এখন দিচ্ছে খেতে, আর আমিও কিন্তু সঙ্গে খাচ্ছিলাম। তো যাই হোক, ওই যে আমি বলেছিলাম না যে বাবার বাড়িতে একটা কলাকাঁদি হয়েছে, সেই কলাকাঁদিটা বাবা এখন দেখাচ্ছে, যদিও বা কালকের মধ্যে পেকে যাবে। কত বড় কলাকাঁদি, এটা কিন্তু কাঁঠালি কলা, বেশ ভালো, একদম বাড়ির সামনে গাছ হয়েছে। তো এখানে নুন লঙ্কা মাখিয়ে রেখেছিল, সেগুলো দিয়ে একটুখানি পেয়ারা খেলাম। বাবা দেখো কত সুন্দর সকালবেলা পুজো করে ফেলেছে। তাই বাবা বললো একটুখানি দেখো যে আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। বাবার বাড়িতে কিন্তু আবার নতুন রং হয়েছে। বাবা যেহেতু রঙের মিস্ত্রি, তার মানে বুঝতেই পারছো বাবা না রং করতে ভীষণ ভালোবাসে, নতুনত্ব সবসময় ডিজাইন করতে, এগুলো করতেই ভালোবাসে সারাক্ষণ। তো যাই হোক, মায়ের এখানে চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছিল। মা আমাকে বললো একটুখানি টেস্ট কর। আমি যদি না আসতাম না, মা সব রান্না করে ফেলতো, কিন্তু এই যে আমি চলে এসেছি, মা একটার পর একটা রান্না করবে, আমাকে জিজ্ঞেস করবে এটা কেমন করব বল, ওটা কেমন করব বল। এইটা একটা অভ্যেস, কেন জানো তো, এখন আমিও রান্না করতে শিখে গেছি যে তার কারণে। চলো, এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এই যে আমাদের ঘরে ছোট সদস্য আমার বাবু চলে এসেছে। ওরা এসছে প্রায় 11:30টার সময়। তো যাই হোক, জামাইবাবুর এই শার্টটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তাই একটুখানি দেখছিলাম। আর গরমের মধ্যে বাবুর গাটা না প্রচুর ঠান্ডা, কেন জানো তো, কারণ ওরা যেহেতু এসিতে এসছে তার কারণে। আর হ্যাঁ, মাসিমাও কিন্তু এসছে, সেই আমার বিয়েতে এসছিল আর আজকে এলো। তো এই যে এসছে, আর এই যে দিদি, তারপর জামাইবাবু আবারও তোমার গেছিলো, মানে ওই দিদির ব্যাগ ট্যাগ ওইগুলো আনতে। আর পেছনে কিন্তু জামাইবাবুদের গাড়ি যে চালায় ড্রাইভার, সেই এসছে। তো ওদেরকে একটুখানি এই যে গ্লুকন-ডি দিচ্ছি, আর এই যে ট্রের মধ্যে সাজিয়ে গুছিয়ে এখন ওদেরকে একটুখানি দিচ্ছি, কারণ গরমের মধ্যে প্রচুর এসছে, তো ওদেরকে একটুখানি গ্লুকন-ডি না দিলে হয় না। শরবত সেই লেবু চিনি এই শরবত তো সেই পুরনো হয়ে গেছে, এখন তো এইগুলোই শুরু হয়েছে, তাই না? সে আগেকার যুগের মতন একটুখানি আত্মীয় বন্ধুবান্ধব অপেক্ষা করবে, সেটা আর এখন হয় না। এত লিচু খেতে ভালোবাসে। বাবুকে আমি আসার সঙ্গে সঙ্গে বলেছিলাম দেখ আমি তোর জন্য কত লিচু নিয়ে এসেছি, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, জামাইবাবুর পেছনে কিন্তু মাসিমা এসছে, সেই আমার বিয়েতে এসেছিলো, মানে প্রায় 3.5 বছর পরে কিন্তু মাসিমা এলো। তো বেশ ভালোই হবে, মজা হবে অনেক দিন পর। আর মাসিমাও কিন্তু বেশ ভালো, একদম বন্ধুর মতন ফ্রি মাইন্ডের লোক। তো যাই হোক, এদিকে কিন্তু মাটনটা বাবা তোমার টক দই দিচ্ছে, আর মা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এগুলো দিয়ে ম্যারিনেট করতে মাকে বললাম যে এইভাবেই করো। তো মা কিন্তু মাটনটা অন্য রকমভাবে করে, তো যেহেতু যে আমি এসেছি তাই আমি বললাম যে তুমি এইভাবে করো, তো বললো ঠিক আছে তাহলে এইভাবেই করি। আর আমাকে পরিমাণটা সমস্ত কিছু দেখাচ্ছে। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা একটুখানি কালার আসে, আর এখানে 2 কেজি মতন মাটন আছে। আজকে কিন্তু চিকেন হবে না, যেহেতু বাড়ির সবাই মাটন খায়। তবে হ্যাঁ, মা কিন্তু সব রান্না আগে থেকেই করে ফেলেছে, যেগুলো যেগুলো নিরামিষ হয়েছে। নিরামিষ বলাটা যদিও বা ঠিক নয়, মানে মাছে আদা রসুন পেঁয়াজ এগুলো সমস্ত কিছুই পড়বে, তবে চিকেন মাটন এগুলো কিন্তু মাসিমা খায় না। তো তার কারণে তো গ্যাস ট্যাস মুছে আবার শুধুমাত্র এই যে ভাতটা এক সাইডে বসিয়েছে, আর এদিকে মাটনটা রান্না করছে। প্রথমের ভাতটা কিন্তু হয়ে গেছে, আর মাসিমা কিন্তু পোলাও মানে খায় আর কি। তো যাই হোক, সেই জন্য আর পোলাওটাও তো হয়ে গেছে, সেটা মা অনেক আগে থেকেই করেছে। হলুদ পোলাও করেছে, মানে বাসন্তী পোলাও, বেশ ভালোই। আর এখানে দিদিকে একটুখানি খেতে দিয়েছি, সঙ্গে ওদেরকেও খেতে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ও একদম একটা বড় বাটির মধ্যে ওকে আমি দিয়েছি, তাই সেটাই ওর দিদির সঙ্গে মজা করছিলাম যে তুই তো সব ঘুগনি খেয়ে নিয়েছিস। আমি যখন আসি মাকে আমি তখনই বলেছি যে তুমি তো নিশ্চয়ই কিছু খাওনি, সেই সকালবেলা চা বিস্কিট খেয়েছো, তোমাকেও একটুখানি লুচি মুড়ি এগুলো তোমার দিয়ে দিই। তো মা সেইভাবে খেয়ে নিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু দিদি রান্না করছে, মানে বিশাল ব্যাপার। এখন আমি আর দিদি এখন সেই রান্নার আর চোর নই, জানো তো কেন বলছি জানো তো, আগে যখন আসতাম মা যখন বলতে একটু রান্না কর দেখি আজকে, 2 বোন মানে ছুটে পালাতাম,
খেতাম, এরকম একটা অবস্থা। তবে এখন আর সেটা হয় না। তো মা দেখো এখানে আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে বেশি করে রেখে দিয়েছে। তো তারপরে এই যে দিদি যেহেতু রান্না করছে, মা আমার সামনে বসছে টেবিলে। তো তারপরে দিদি না এইটা আজকে নতুন কিনেছে, এই যে নোয়ার উপর যে নোয়া বাঁধানো হয় না সেইগুলো, আর এই পোলা রিংটা কিনেছে। দিদির একটা রেড কালারের পোলা রিং প্রথম যখন বেরিয়েছিল তখন বানিয়েছিল, তবে এটা আবার নাকি নতুন কিনেছে। তো বেশ ভালোই লাগলো, এগুলো কিন্তু শাড়ির ম্যাচিংয়ে বেশ দারুণ লাগে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ বাবা, আমি যে শাড়িগুলো সব পরে এসেছি বাবা সুন্দর করে ভাঁজ করে দেয়। এটা বাবার একটা ডিউটি থাকে। মা না কালকে গেছিলো হচ্ছে তোমার মা বাবা এরা কিন্তু কালকে গেছিলো মামার বাড়ি। মামার বাড়িতে জামাই ষষ্ঠী আগের দিন হয়ে গেছে, মানে মঙ্গলবার, যেহেতু বুধবার দিন জামাই ষষ্ঠীটা ছিল তার কারণে। তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপরে কি করছি না করছি খাওয়া দাওয়া সেটা না হলে পরের ব্লগে দেখবে। সবাইকে টাটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।